ভিডিওটি শুরু হয় 40 বছর বয়স্ক ডিভোর্সি এলাইস এবং 20 বছর বয়স্ক যুবকের প্রেম কাহিনী নিয়ে। তাদের মধ্যে কোনো ঘটনায় প্রেম হয়। তারপর এলাইস অ্যাডামকে নিয়ে তার কোম্পানির সিইও মডেলিং দেখার জন্য অ্যাডামকে নিয়ে যায়। হঠাৎ করে একটি মডেল পড়ে যাওয়ায় অ্যাডাম তাকে সহযোগিতা করে এবং তার দিকে সবার দৃষ্টি যায়। পরে তারা দুজন একসাথে ডান্স ক্লাবে যায়, সেখানে ডান্স করে এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক হয় এবং এক সময়ে তাদের মধ্যে ভালোই সম্পর্ক। তারপর তাকে তার ফ্ল্যাটে পৌঁছে দেওয়ার পর অ্যাডাম যখন এলাইসকে চুমু খেতে যায়, তখন এলাইস নিজেকে নিয়ন্ত্রণ করে তাকে পাঠিয়ে এলাইস তার রুমে চলে যায়। তারপর অ্যাডাম মনে করে যে আমি তার সাথে মনে হয় ভুল কিছু করেছি, সেজন্য আবার তার বাসায় যায়, ফ্ল্যাটে যায় এবং সেখানে তাদেরকে আবার সে তাকে কিস করে এবং দুজন একসাথে সেখানে সারা রাত থেকে যায়। এবং পরের দিন সকালে যখন এলাইস উঠে দেখে তাকে দ্রুততার সাথে তাকে বলে এখান থেকে তুমি চলে যাও। সে তার থেকে দূরে থাকতে চায়, যেহেতু সে তার থেকে 20 বছরের ছোট, কারণ তার মেয়ে আছে, এলাইসের বোনও আছে, তারা আসছে। পরের দিন এসেই পরে তারা থাকতে পরে ওই সময় তাকে বলে যে সে আমার বন্ধু কলিগ, তাকে 2টা ফাইল দিয়ে তাকে চলে যেতে বলে। এভাবে তাদেরকে বুঝায়। তারপর এলাইস অফিসে আসার পরে তাকে আবারও কল দেয় এবং তার সাথে কথা বলে যে আমাদের এই বিষয়টা এখানে স্টপ করা উচিত, কিন্তু অ্যাডাম এটা শুনতে নারাজ। তারা দুজনে আবার ঘুরতে যায়। এলাইস খুবই উপভোগ করে অনেকদিন পর এরকম একটি বন্ধু পেয়ে বা ভালোবাসার মানুষ পেয়ে তার সাথে ভালো সময় কাটায় এবং ভালোই দিন যাচ্ছিল তাদের। কিন্তু অ্যাডাম যখন তাকে জিজ্ঞেস করে তুমি এত বড় লোক, এত টাকাওয়ালা, তুমি আমার সাথে সম্পর্ক করলে কেন, আমাকে পছন্দ করলে কেন? এলাইস তখন বলে আমি আসলে একাকিত্ব ফিল করছিলাম, কিন্তু আমি তোমার থেকে এখনো দূরে থাকতে চাই। তুমি আমার থেকে দূরে থাকো, এরকম কথা বলে। কিন্তু তাদের প্রেম এখনো চলতেই থাকে এবং তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে তারা আবার একাকী ঘুরতে থাকে, বিভিন্ন জায়গায় যায়। তারপর তারপর এলাইস এক পর্যায়ে তাদের মধ্যে এই পর্যায়ে এলাইস অ্যাডামকে বোঝাতে যায় যে আসলে আমাদের এই সম্পর্কটা সমাজে মেনে নেবে না এবং আমাদেরকে খারাপ দৃষ্টিতে সবাই দেখছে। যেহেতু আমি বয়স্ক, তুমি অল্প বয়স্ক, সেহেতু এলাইস তাকে অ্যাডামকে বুঝিয়ে তাকে পাঠিয়ে দেয় এবং এলাইস তার বাসায় ফিরে আসে এবং সে একাকী থাকা শুরু করে এবং অফিসে কাজকর্ম শুরু করে। কিন্তু সে একাকী থাকতে পারতেছে না, সবসময় তার কথাই মনে পড়ে। ওদিকে অ্যাডামেরও সেম একই অবস্থা, সেও একা দিন পার করতেছে, কিন্তু একা তার ভালো লাগছে না, সে একাকিত্ব ফিল করে। সে তার বাবাকে বলে, তার বাবা বলে আমিও তোর মতো বয়স থাকতে আমি এরকম প্রেমে পড়ি, এটাই দুনিয়াবি নিয়ম হয়েই থাকে, তুই তোর কাজ মনোযোগ দিয়ে করে যা। হঠাৎ করে সিও একদিন তার অফিসে, এলআইসির অফিসে তার একটা মডেল চলে যাওয়ায় সে একটা মডেলের প্রয়োজন হয়। সে হঠাৎ করে এলআইসির ল্যাপটপে তার সেই অ্যাডামের ছবি দেখে বলে এই ছেলেটাকে কোথায় যেন দেখেছি। সে বলেছে ওই দিন রাতে যখন একটা মডেল পড়ে যায় তাকে সহযোগিতা করেছে, সে তাকে আনতে বলে, কিন্তু এলআই সরাসরি না করে না, তাকে আনা যাবে না, কিন্তু সিও বলে দেয় সেই ছেলেটিকে আনতে হবে, নয়তো তোমার চাকরি থাকবে না। সে না হলেও তার সাথে যোগাযোগ করতে হয় এখন বাধ্য হয়ে। সে চেয়েছিল তার থেকে দূরে থাকতে, কিন্তু এখন তার আর ওদিকে অ্যাডাম মদ পান করে সে দিন পার করতেছে এলআইসির কথা ভেবে। তারপর তাকে বুঝাতে চায় যে তোমাকে যেতে হবে আমার মডেল হিসেবে থাকার জন্য। সে বলে তাহলে তুমি তোমার ফায়দা লুটার জন্য আমার সাথে দেখা করতে আসছো, এই ভেবে তার সাথে আবারও কথা হয়। তাকে বুঝিয়ে সে নিয়ে বলে তোমাকে যেতে হবে। সে বলে না আমি যাব না, এই বলে তার থেকে আবার চলে যায়। তারপরে সে আবার যখন সেদিন ফটোশ্যুট করবে মডেলের, তখন অ্যাডাম যদি না আসে তাহলে সে চাকরি ছেড়ে দেবে, এই ভয়ে থাকে। হঠাৎ করে সে দেখে যে অ্যাডাম চলে এসেছে। অ্যাডামকে তারপর সাজিয়ে গুজিয়ে নিচ্ছে সেখানে ফটোশ্যুটের জন্য। সেখানে তাদের কথা হওয়ার এক ফাঁকে তাদের মধ্যে আরো অনেক তাকে জিজ্ঞেস করে যে সে অ্যাডাম আসলে তোমার সাথে ফায়দা লোটার জন্যই কথা বলছে, এই ছেলেটি ওই কথা বলছে, কিন্তু সে এখানে ফটোশ্যুট করে। কিন্তু যখন ক্যামেরাম্যান তাকে এদিক এদিক কথা বলতে থাকে তখন তার এটা ভালো লাগে না, সে এখান থেকে চলে যেতে চায়। এলাইস এসে বলে যে তুমি এখান থেকে যেও না, তাহলে সমস্যা হতে পারে। কিন্তু অ্যাডাম বলে যে তোমার ব্যক্তিগত ফায়দার জন্যই তুমি আমার কাছে এসেছিলে, এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তারপর এলাইসের চাকরিও চলে যায়। এলাইস বাসায় আসার পরে তার আসলে অনেক কিছুই ভালো লাগে না, দ্বিধাদ্বন্দ্বে ভুগে, সেও তাকে মিস করতে থাকে। অপরদিকে সে যখন অ্যাডামের ভার্সিটিতে যায়, সেখানে গিয়ে সে বোর্ডে লিখে বলতে থাকে অ্যাডামের কথা যে আসলে ম্যাডামকে ভালোবাসি। তখন তারা আবারও একসাথে থাকা শুরু করে এবং এভাবেই তাদের দিন যায়। কেমন লেগেছে গল্পটি ভালো জানাবেন।